আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণ ডেইলি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আদিবাসীদের অত্যন্ত পছন্দের একটি খাবার, পাশের করল দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। যদিও আমি পাশের করল এর আগে কখনো খাইনি। আমার এক আঙ্কেল চট্টগ্রামে থাকে, উনি আমাকে এই করলগুলি গিফট করেছে। ওনাকে অনেক ধন্যবাদ। নতুন একটি রেসিপি আমি ওনার জন্য তৈরি করতে পারলাম। তো যাই হোক, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পাশের করল দিয়ে মুরগির মাংস রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি বাঁশের করলগুলি এভাবে পার্ট বাই পার্ট ছাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না এটার ভিতরে কচি অংশটা বের হচ্ছে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এভাবেই আমি সব বাঁশের করলগুলি রেডি করে নিলাম। এখন সবগুলি রেডি হয়েছে, সবগুলি এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলি আমি এরকম গোল গোল সাইজ করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলি কেটে আমি প্রসেসিং করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে। এখন আমি সবগুলি রান্না করার জন্য চলে যাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বাঁশের করলগুলি রান্না করছি। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। নর্মালি মুরগির মাংস যেভাবে রান্না করেন ঠিক সেইভাবেই রান্না করতে হবে। প্রথমে আমি এখানে 3টা তেজপাতা, 5-6টা এলাচ, 5-6টা দারচিনি সব কিছু হালকা একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলি দিয়ে হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। হালকা একটু ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচের মতো। সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ জিরা গুঁড়া এবং অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে এ পর্যায়ে আমি মুরগির মাংসগুলি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়েছে, এখন আমি মাংসগুলি সব দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিচ্ছি। সাথে অল্প একটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিচ্ছি। এরপর ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আবারও ঢেকে দিচ্ছি। এভাবে আমি মাংসগুলি কষিয়ে এর মধ্যে পাশের করলগুলি দিয়ে দিচ্ছি। পাশের করলগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আবারও কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে পাশের করল আর মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। এভাবেই কয়েক মিনিট কষানো হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এই তো এভাবে ঢাকনাটা উঠিয়ে আমি বারবার নেড়ে চেড়ে বাঁশের করল আর মাংসটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে মাংসটা প্রায় কষানো হয়েছে। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নিচ্ছি। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে এবং পাশের করলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই রান্না করে নিচ্ছি এবং এ পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এভাবেই আপনারা মাংসটা একটু কষা কষা করে রান্না করে নেবেন। এই তো প্রায় শেষ হয়ে গেল আমার বাঁশের করল দিয়ে মুরগি মাংস রান্নার রেসিপি। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।